একই অর্থ, কিন্তু আল্লাহ এক জায়গায় বলেন তাওয়াফাহুমু, অন্য জায়গায় বলেন তাতাওয়াফাহুমু। কেন? শুধুই ব্যাকরণ না, এর পেছনে লুকিয়ে আছে কুরআনের এক অলৌকিক ভাষাগত সূক্ষ্মতা। আমরা যদি তাকাই, দেখতে পাব তাওয়াফাহুমু, যার অর্থ তাদের জান কবজ করে, তাতাওয়াফাহুমু, যার অর্থ তাদের জান কবজ করে। দুটোই অর্থে এক, কিন্তু ব্যবহার আলাদা। আমরা এই নিয়ম অনুসারে প্রশ্নের মূলে আসি। যে ঘটনাটি যদি দীর্ঘ হয় তবে ক্রিয়াপদে তা থাকে, এবং কম হলে ক্রিয়াপদে তা থাকে না। অথবা সংক্ষিপ্ততার অবস্থানে থাকলে তা সংক্ষিপ্ত করা হয়, এবং বিস্তারিত অবস্থানে থাকলে তা বিশদ করা হয়। অর্থাৎ শব্দের গঠন বৃদ্ধি আয়াতের অর্থ বৃদ্ধি নির্দেশ করে। আসুন সূরা আন-নিসাতে পড়ি। নিশ্চয়ই যারা নিজদের প্রতি জুলমকারী, ফেরেশতারা তাদের জান কবজ করার সময় বলে, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলে, আমরা জমিনে দুর্বল ছিলাম। ফেরেশতারা বলে, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা তাতে হিজরত করতে? সুতরাং ওরাই তারা যাদের আশ্রয়স্থল জাহান্নাম, আর তা মন্দ প্রত্যাবর্তন স্থল। এখানে তাওয়াফাহুমু বলা হয়েছে কারণ আয়াতে বোঝানো হচ্ছে মক্কার নির্দিষ্ট কিছু মুসলমান যারা হিজরত করেনি, তাদের সংখ্যা তুলনামূলকভাবে কম, তাই ক্রিয়াপদে তা নাই ব্যবহৃত হয়েছে। তাওয়াফাহুমু। এরপর আসুন সূরা আন-নাহলে পড়ি। নিজদের উপর জুলুমকারী থাকা অবস্থায় ফেরেশতারা যাদের জান কবজ করবে, অতপর তারা আত্মসমর্পণ করে বলবে, আমরা কোনো পাপ করতাম না। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা যা করতে সে বিষয় আল্লাহ সম্যক জ্ঞাত। আন-নাহল 16-28। এখানে তাতাওয়াফাহুমু বলা হয়েছে কারণ কথাটি আরও বড় একটি গোষ্ঠীকে নিয়ে, যারা নিজেদের উপরে জুলুম করত। সুতরাং সংখ্যা বেশি, তাই ক্রিয়াপদে তা রয়েছে, তাতাওয়াফাহুমু। এটা এমন একটি ভাষার অলৌকিকতা যেখানে শুধু শব্দের দৈর্ঘ্য নয়, অর্থের গভীরতা, পরিসরের বিস্তার সবকিছু শব্দের মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়। এমন সূক্ষ্মতা কি আপনি কোনো মানুষের লেখায় পেয়েছেন? কোনো কবি, কোনো দার্শনিক, এমনকি কোনো বিজ্ঞানীর লেখায়? এই পার্থক্য কেবল ব্যাকরণগত নয়, এটি প্রমাণ করে কোরআনের প্রতিটি শব্দ নির্বাচিত, নির্ভুল এবং অলৌকিকভাবে প্রাসঙ্গিক। আল্লাহর কিতাব কোনো মানুষ রচনা করতে পারেনি, এবং কোরআনের এই ভাষাগত সূক্ষ্মতা তার উজ্জ্বল প্রমাণ।